অসাধারণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। গাইস আজকে ব্লগটা অনেক স্পেশাল বিকজ আমি একটা কফি হাউসে আসছিলাম। সো কফি হাউসটা বন্ধর কারণে আমি একটা হোটেলেতে রসগোল্লা এবং রুটি খাবো এবং সেটা রিভিউ দেখা যাক আসলে রসগোল্লাটা কত এক্সপেন্সিভ। সো আমি ভাই আমাদের 3টা রসগোল্লা দেন আর রুটি দেন 3টা। না রাখ। সো গাইস ভিতরের প্লেসটা সত্যিই দেখতে অসাধারণ লাগতেছে। সো মোটামুটি একটা ছোটোর মধ্যেও অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। সো এখানে দেখতে পাচ্ছি মিষ্টি, এখানেও মিষ্টি আছে। সো আমরা মূলত আসছিলাম কফি হাউসে। সো কফি হাউসটা বন্ধর কারণে আমরা এখানে ভিডিও করতেছি। সো আমার ভিডিও লাগবেই গাইস, আমার কন্টেন্ট প্রয়োজন, অনেক প্রয়োজন, কারণ আপনাদের ভালোবাসায় টিকটকে মিলিয়নের উপর ভিউ পাচ্ছি, ইউটিউবে অবশ্যই। এখানে 3টা রসগোল্লা আছে আর 2টা চামচ, কারণ আমরা 2জন মানুষ আসছি। সো এখানে রসগোল্লার পিস নাকি মাত্র 10 টাকা। খুবই এক্সপেন্সিভ মনে হচ্ছে। এখানে 2টা রুটি লাগছে, একটা আমার আমার ফ্রেন্ডের জন্য। আবার দেখা যাক আসলে রসগোল্লাটা কতটা ইন্টারেস্টিং। আরেকটা বিষয়, এটা আমার ফার্স্ট ভিডিও, একটু খারাপ হলেও কোনো সমস্যা নাই, কারণ আমি চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ অনেক দূর যাবো। ও রিয়েলি গুড গাইস, এটা সত্যি অসাধারণ। একটু রসগোল্লার মধ্যে রুটিটা দিলাম। সো গাইস আমাদের বাজারে একটা দোকান ছিল, সেখানে বাসি রসগোল্লা আমাদেরকে সেল করে। সো আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আর রসগোল্লাটা বাসি হবে না তো? ভাই বললো যে না, সত্যি রসগোল্লাটা মনে হচ্ছে না বাসি, একটা তরতাজা ফ্লেভার পাওয়া যাচ্ছে। শুধুমাত্র রিভিউর কথা বললে এটা আমি 10-এর মধ্যে 9.5 দেবো গাইস, কারণ সত্যি খেতে অসাধারণ। ক্যামেরা ভুলে যায় এটা অসাধারণ। সো গাইস আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমি পরবর্তীতে কোন খাবারের রিভিউ দেবো এটা অবশ্যই